বাগেরহাটে জামাতের নির্বাচনী প্রচারণায় দিন গড়িয়ে রাত হয়ে গেলেও এখনও অপেক্ষায় আছেন জামাতের আমিরের বক্তব্য। নেতাকর্মীরা সেই সকাল থেকেই এসেছেন এই বাগেরহাটের যে স্কুল মাঠে তথা যে খানজাহান আলীর যে মাজারের গেটের পাশে যে মাঠ, সেই মাঠে কিন্তু এই জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। মাঠের যে কানায় কানায় পরিপূর্ণ দেখতে পাচ্ছি জামাতের সমর্থকদের। আমরা দেখেছি সেই গতকাল থেকে যে দক্ষিণের প্রচার প্রচারণায় জামাতের আমির তিনি যে কুষ্টিয়া থেকে শুরু করে এবং তারপরে ঝিনাইদহ এবং যশোর, তারপরে আমরা আজকে দেখেছি সাতক্ষীরা এবং খুলনায় যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, তারপরেই কিন্তু আমরা এই বাগেরহাটে আসে দেখেছি এবং সেখানে কিন্তু রাত হয়ে গিয়েছে। তারপরেও এখনও নেতাকর্মীরা অবস্থান করছেন জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত 22 তারিখ তথা 22শে জানুয়ারি থেকে নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য, এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি জামাতের আমির তিনি কিন্তু ঢাকা মিরপুরে তথা তার নিজস্ব আসন 15 আসনে তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে গিয়েছেন। এবং তারপরের দিন তথা 23 তারিখে কিন্তু আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে তথা 18 কোটি মানুষের পঞ্চগড় জেলায় কিন্তু তিনি আকাশপথে যান এবং পরবর্তীতে সেখানে কিন্তু প্রচার প্রচারণা চালান এবং পরবর্তীতে সেখান থেকে আমরা দেখেছি ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, রংপুরের বেশ কিছু জায়গাও সেখানে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ, পাবনা আমাদের মাঝে সেখানেও কিন্তু যান এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি তিনি ইনশাআল্লাহ আসন গ্রহণ করবেন। আপনার যে সাবেক জামাতের যে আমির ছিলেন মতিউর রহমান, কবর জিয়ারত করেন তিনি রাতে এবং পরবর্তীতে সেখান থেকে তিনি গাজীপুরে একটি পথসভায় অংশগ্রহণ করেন এবং তারপরে ঢাকায় কিন্তু নির্বাচনী প্রচারণা করেন। বাগেরহাটের তারপর ঢাকায় কিন্তু আমরা দেখেছি একদিনের সভা সমাবেশ করেন এবং তারপর পরের দিনেই কিন্তু তিনি এই দক্ষিণ অঞ্চলের প্রচার প্রচারণায় তিনি বাইর হন এবং সেখান থেকে কিন্তু কুষ্টিয়ায় তিনি আকাশপথে আসেন এবং কুষ্টিয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি তিনি ওখান থেকে বাইর হয়ে কিন্তু ঝাউডাঙ্গায় ঝিনাইদহে তিনি নির্বাচনী প্রচারণা করেন এবং তারপরে আমরা দেখেছি ঝিনাইদহ থেকে মাগুরায় তিনি একটি পথসভায় তিনি নির্বাচনী প্রচারণা করেন এবং যশোরে আজকে সকালে কিন্তু যশোর ঈদগাহ ময়দানে প্রচারণার পরে সাতক্ষীরা প্রচারণা করেন এবং তারপরে খুলনা, তারপরে বাগেরহাটে এসে পৌঁছেছেন, যা এখনই পৌঁছেছেন। যেমনটি আমি বলছিলাম জামাতের আমির তিনি কিন্তু স্টেজে এসে পৌঁছেছেন এবং মঞ্চে কিন্তু এখন কিন্তু গোলাম পরোয়ার তিনি কিন্তু মঞ্চে বসেছেন এবং তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আমাদের বিচার, দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি, মানুষ কিন্তু লাইটের সিগন্যাল মেরে তারা কিন্তু সম্মাননা জানাচ্ছেন তাদের নেতার। আমরা যদি বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, লোকে মানে এখানে কি পরিমাণ মানুষের সমাগম সেটা যদি বলি, আমরা দেখেছি আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি রাস্তার দুই সাইডে জামাতের যে নেতাকর্মী তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিন্তু যে মাঠের যে জায়গা সেটা সংকট হওয়ার কারণে তারা কিন্তু সকলে মাঠের ভিতরে প্রবেশ করতে পারেন নাই এবং আমরা কিন্তু রাস্তার দুই পাশে মানুষের অবস্থান দেখতে পেয়েছি। তারা তাদের যে নেতাকর্মীরা তারাও কিন্তু একটি স্বেচ্ছাসেবক কর্মী রেখেছেন যাতে রাস্তার যে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে সেজন্য। যেমনটি দেখতে পাচ্ছেন মানুষের ভিতরে প্রবেশের জায়গা নাই তথা মানুষের গায়ে লেগে আছেন, এতটা মানুষের সমাগম এখানে আমরা লক্ষ্য করছি। বাগেরহাটে 4টি আসন আছে, 4টি আসনে কিন্তু জামাত মনোনীত প্রার্থী তারা কিন্তু লড়ছেন, জোটের কোনো প্রার্থী তারা কিন্তু এখানে নাই। কি মনে করছেন আগামীতে কি জামাত ক্ষমতায় আসবে? আল্লাহর রহমতে আসবে। জামাত ক্ষমতা আসলে কি কি কাজ করবে বলে মনে করছেন? যত লেদ্যবাদী যেটা কাজ সেটা করবো, আল্লাহ যদি মুখ তুলে চায়। যেমনটি বলছিলেন সমর্থক, আমাদের 5টি ইসলামী দল সহ 10 দলের
কি মনে করছেন আগামীতে কি জামাত ক্ষমতায় আসবে? হ্যাঁ, আমাদের ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। ন্যায় 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 অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাজ করবে, মানুষের সুযোগ সুবিধা ভালো করে দেবে, নিরীহ মানুষের সুযোগ সুবিধা ভালো হবে, এই মনে করি আমি। দর্শক, যেমনটি বলছিলেন এই জামাতের সমর্থকরা তথা জামাতের যে নেতাকর্মীরা তারাও বলছেন আগামীতে জামাত ক্ষমতায় আসবে এবং তাদের যে ন্যায়ের সাথে রাষ্ট্র পরিচালনা করবেন এমনটা কিন্তু আশা ব্যক্ত করছেন। ইসলামী চেতনার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদিকে জামাত, কি মনে করছেন আগামীতে জামাত ক্ষমতায় আসতে পারে? ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসবে এবং ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। চাই বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক। ইনশাল্লাহ জামাত ইসলাম জিন্দাবাদ। হ্যাঁ, এখানে পৌঁছানোর জন্য বাসা থেকে কত আগে বাইরে হয়েছেন? আমরা বাড়ি থেকে বেরোইছি সকাল 10টায়। হ্যাঁ, 10টা থেকে জায়গায় এসে বসে আছি। হ্যাঁ, 10টাতে বসে আছি। ইনশাল্লাহ বিজয় আল্লাহর তরফ থেকে বিজয় আমাদের আসবে ইনশাল্লাহ। দর্শক, যেমনটি বলছিলেন নেতাকর্মীরা তারা সেই সকাল 10টা থেকে এখানে এসে অবস্থান করছেন। এখন রাত হয়ে গেছে, তারা সেই অপেক্ষার অবসান কিন্তু তারা ঘটিয়ে এখন কিন্তু সেই জামাতের আমিরের দেখা পেয়েছেন। দর্শক, এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ আপডেট, আমাদের সাথে থাকুন। ঘুমিয়ে আছেন